একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? ওই যে ওই ছেলেটা প্রতিদিন মাঠে আসে, নিজের মতো পিটি করে দৌড়ে আবার চলে যায়, কারোর সঙ্গে কথাও বলে না, মিশেও না। তাতে তোর কি পছন্দ টছন্দ হয়েছে নাকি? না রে, তেমন কিছুই না। চ, ছেলেটাকে জিজ্ঞাসা করে আসি ও কেন এমন করে। হ্যাঁ, তোর তো আবার দয়া শরীর। চ। হাই, এই যে শুনছো? তোমাকেই বলছি, শুনতে পাচ্ছ না নাকি? আরে আশ্চর্য ছেলে তো, একটা মেয়ে যে যে কথা বলতে আসলো আরো ইগনোর করে চলে গেল। ঠিকই বলেছিস, ঘ্যাম বেশি। চ। কি রে, আর কতক্ষণ ওয়েট করবো? এখনো আসছে না যে? বন্ধু, আজ তো এদিকে যায়নি, ওই দিকে গেছে। ওই দেখ আসছে। হাই। ও ময়না, তোমাকে না দেখলে এক মুহূর্ত থাকা যায় না। কোথায় যাচ্ছ সোনা? আমাকেও নিয়ে চলো। এই সর। ছাড় ছাড় বলছি, ছাড় জারুয়ার। ছাড়ার জন্য তো তোমার এই হাতটা ধরিনি সোনা। তোমার এই হাতটা সারা জীবন আমার বুকে রাখতে চাই। আহ! শালা, তুই আমাকে মারলি? তোকে আমি দেখে নিব। এই চল যা। ধন্যবাদ। শোনো, হ্যাঁ বলো। আমি সেদিন তোমার সঙ্গে মাঠে কথা বলতে গেলাম, তুমি আমাকে ইগনোর করে চলে আসলে। মাঠে কারোর সঙ্গে তুমি কথা বলো না, কেন এমন করো? এমনি, আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না। ও, তোমার কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম ভালোবাসা এগুলোকে আমি ঘেন্না করি। এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মানে কেন? কিচ্ছু না। শোনো, তুমি কিছু এড়িয়ে যাচ্ছ। কি হয়েছে, আমাদেরকে কি বলা যাবে? শুনবে? তাহলে শোনো, আমি একজনকে ভালোবাসতাম। সত্যি, তোমার দেরি করার অভ্যাস কোনোদিন যাবে না। আমি কখন থেকে ওয়েট করছি বলো তো? আচ্ছা আচ্ছা, সরি, আর হবে না। প্রতিদিন একই কথা। তোমার এই কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। তাই না? শোনো, সবুরে মেওয়া ফলে আজ তোমার জন্য একটা সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আমাদের ব্যাপারটা বাড়িতে বলেছি। আব্বু কাল তোমাকে দেখা করতে বলেছে, তোমার সাথে কথা বলবে। সত্যি? হ্যাঁ গো সত্যি। কাল যাবে তো? হ্যাঁ হ্যাঁ যাবো। চলো, আমাদের জন্য বিডিও অফিসে সবাই ওয়েট করছে। চলো। তোমরা একটু ভেতরে যাও, সেলিমের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। ঠিক আছে। আচ্ছা সেলিম, তোমাকে এখানে কিসের জন্য ডেকেছি তুমি কি জানো? না আঙ্কেল। এই ছবিগুলো দেখো, বলো তো এটা কিসের ছবি? একটা পুলিশের ছবি আর একটা ডাক্তারের ছবি। গুড। তোমাকে এই ছবিগুলো কিসের জন্য দেখালাম
তুমি কি বুঝতে পেরেছো? না আঙ্কেল। তাহলে তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তোমার আব্বু একটা সাইকেল আর একটা মোটর সাইকেল এনে দিল, তাহলে তুমি কোনটা নেবে? অবশ্যই মোটরসাইকেলটা নেব। আবার ধরো তোমার আব্বু একটা একতলা বাড়ি আর একটা দোতলা বাড়ি নিল, তাহলে তুমি কোনটা নেবে? অবভিয়াসলি দোতলা বাড়িটা নেব। এক্স্যাক্টলি। আমার মেয়েকে বিয়ে করার জন্যেও অনেক ডাক্তার, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার লাইন দিয়ে বসে আছে। তাহলে তুমি বলো, আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব নাকি তাদের সাথে দেব? ও, তাহলে আপনি এইভাবে অপমান করার জন্য আমাকে ডেকেছেন? অপমান? তোমার সম্মান থাকলে তো তোমাকে অপমান করব? শোনো, যা বলার আমি বলে দিয়েছি। এরপরেও যদি তোমাকে আমার মেয়ের সঙ্গে দেখি, তাহলে তুমি আমার আসল রূপটা দেখবে। বুঝতে পেরেছো? বুঝেছি। রজনী, হ্যাঁ আব্বু। জামা সেলিমকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আয়। ও সালমান ভাই, এই মালগুলো দিয়ে তো। এ সেলিম, মালগুলা দে তো। সালমান ভাই, শেষমেশ তোমার শিক্ষিত ছেলেটাকে কাজে লেগে দিলা। তুমি না বলতা তোমার ছেলে বড় পুলিশ অফিসার হবে? কি করবো বলো ভাই, এখন চাকরি বাকরির যা হাল, তাছাড়া দোকানের কাজ একা সামলানো যাচ্ছে না। ভালোই করেছো। গরিবের বেশি বড় বড় স্বপ্ন দেখা ভালো না। ফালতু ফালতু অতগুলো টাকা খরচ করি পড়ানোর কি দরকার ছিল? কেনে ভাই, আমরা গরিব বলি কি স্বপ্ন দেখতে পারি না? তোমাদের মতো গরিবের আবার স্বপ্ন দেখার কি আছে? মুদির ছেলে সে মুদি হবে। দেখুন, আমরা গরিব মানুষ বলে কি স্বপ্ন দেখতে পারি না? একটা কথা মনে রাখবেন, এই সমাজে আপনার যতটুকু অধিকার আছে ততটুকু আমাদেরও অধিকার আছে। বাবা রে, কথার বেলা তো বেশ ভালোই আছে। ঠিক আছে ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না। সালমান, মালগুলা দিতে বল। ঠিক আছে। এ সেলিম, মালগুলা দে। এর জন্য আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার লাইফের প্রতি ফোকাস, আর একটাই লক্ষ্য, আমার স্বপ্ন পূরণ। সেলিম, আই লাভ ইউ। মা, ও মা, আমার ব্যাগটা দাও তো। হ্যাঁ, আসছি। এইলে রাখো। হাল্লা, তুমি আমার ছেলের মুখের দিকে তাকায়ও, ওর চাকরিটা যেন হয়ে যায়। হ্যাঁ মা, এবার মাঠটা পাশ করলেই আমার চাকরিটা হয়ে যাবে, আমার স্বপ্ন পূরণ হবে। দোয়া করি আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করে। আসছি মা, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস বাপ, আর পৌঁছেই ফোন করিস। যাওয়ার পথে তোর আব্বার দোকানে আছে, দেখা করে যাস। ঠিক আছে মা। তোরা? হ্যাঁ। কেন, চিনতে অসুবিধা হচ্ছে? সেদিন তুই আমার ক্রাশের সামনে আমার বুকে লাথি মেরেছিস, সে ব্যথা এখনো ভালো হয়নি রে। সেই মায়ের কথা মনে পড়লে আমার রাতে ঘুম আসে না, তাই তার প্রতিশোধ নিতে এসেছি। তোকে তো আমি... এই, আমার রাস্তা ছাড়, আমার একটা জরুরি কাজ আছে। আরে যাবি যাবি, অত তাড়া কিসের? আগে আমার হিসেবটা বুঝিয়ে নি। তোকে বললাম না আমার জরুরি কাজ আছে, চল সর।
শালা, সেদিন তুই আমাকে এই পা দিয়ে মেরেছিলি না? এই চ। সেলিম, এই সেলিম, কি হয়েছে তোমার? এই অবস্থা কি করলো? সেলিম, সেলিম, এই সেলিম, সেলিম। সেলিম, কে মা তুমি? আঙ্কেল, আমি সেলিমের বন্ধু। সেলিম এখন কেমন আছে? ভালো নেই মা, আর ভালো থাকবি বা কি করে? আজ ওর সব স্বপ্ন শেষ হয়ে গেল। কেন? ওর ইচ্ছে ছিল পুলিশ অফিসার হওয়ার, দিনরাত পরিশ্রম করে নিজেকে তৈরি করলো, আর আজ হাসি, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? দেখো সেলিম, তোমাকে এইভাবে হেরে গেলে চলবে না। তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ইচ্ছে শক্তি আর উপরওয়ালার উপর ভরসা থাকলে সবকিছু সম্ভব। ওঠো। ওঠো সেলিম, তুমি পারবে। হাসি, হুম। গল্প শেষে গল্প কথায় এক নিমেষে আমি হারাই, এ চাওয়াতে না পাওয়াতে তোর দেশেতে পাগল পাড়া। গল্প শেষে গল্প কথায় এক নিমেষে আমি হারাই, এ চাওয়াতে না পাওয়াতে তোর দেশেতে পাগল পাড়া। আজ নেই কাছে তবু আছে কত স্মৃতি মনের খাতায়, বৃষ্টি এনে খুব গোপনে আজও ভিজি ভালোবাসায়। আজ নেই কাছে তবু আছে কত স্মৃতি মনের খাতায়, বৃষ্টি এনে খুব গোপনে আজও ভিজি ভালোবাসায়। ইয়েস!
চায় না? কি ব্যাপার, হাসি এখনো মাঠে আসেনি? না, ও আর মাঠে আসবে না। কেন? শোনো তাহলে। এ কি তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি করতে এসেছো? তোমার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না, আমি তোমাকে কখনো বিয়ে করব না। যাও এখান থেকে। কি হলো, কানে কথা যায়নি? এই ওঠো, যাও এখান থেকে। এই, বিয়ে তো তোকে করতেই হবে। হাত যদি না করিস তোর আব্বাকে, তোর মাকে এখানেই শেষ করে দেব। না না, তুমি আমার আব্বু মাকে মেরো না। এই তো সোনা, হেবার লাইনে এসেছো। আঙ্কেল, আগামী কালকে আমি হাসিকে বিয়ে করব। ওকে বিয়ের সাথে সাজিয়ে রাখবেন, না হলে সব কটাকে এখানেই শেষ করে দেব। এই চল। কথাটা যেন মনে থাকে, কোনো চালাকি না। মা, কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। পারলে একবার হাসির সঙ্গে দেখা করো। সেলিম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। হাসিনা তোমাকে খুব ভালোবাসে। সেলিম, তুমি? হাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি বাঁচবো না। আমিও তোমাকে ভালোবাসি। শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম, কিন্তু এখন আর কিছু করার নাই। আমাকে ছোটর মস্তানকেই বিয়ে করতে হবে। আমি সব শুনেছি, কিন্তু আমার তোমাকেই চাই। চলো না, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে, চলো। আমি জানতাম তোরা এই কাজটাই করবি। আমি তোদের অপেক্ষায় করছিলাম। শোন ছোটন, তুই আমার অনেক ক্ষতি করেছিস, কিন্তু আর না। তোকে ভালোই ভালোই বলছি, আমার রাস্তা থেকে সরে যা। সরে যাওয়ার জন্য তো আমি এখানে দাঁড়াইনি। তুই আমার হবু বউকে নিয়ে চলে যাবি, আর আমি কি সালা বসে বসে আঙুল চুষবো? তোকে এখানে মেরে তোর লাশের ওপর দাঁড়িয়ে হাসিকে আমি বিয়ে করবো। আব্বু, তুমি এটা কি করলে? আমি ঠিকই করেছি রে মা। আমি চাই তুই সবসময় সুখে থাক। আর ছোটন, ও তো গুন্ডা। আমি বাপ হয়ে নিজের সন্তানকে
কখনোই গুন্ডা হাতে তুলে দিতে পারি না। কিন্তু আব্বু, পুলিশে জানতে পারলে তো তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার জেল হয়ে যাবে, তখন কি হবে? আমার যা হবার হবে। চ বাড়ি চ। চলো।